পৃথিবীর সব দেশেই কিন্তু কিছু নিয়ম থাকে, কিছু রুলস থাকে, যেগুলো কিন্তু সেখানে বসবাস করলে সেগুলো ফলো করে চলতে হয়। না হলে সাধারণ মানুষ তো কখনো কখনো বিরক্ত হয় বটেই, আবার কখনো কখনো কিন্তু বড়সড় ফাইনের মুখেও কিন্তু পড়তে হয়। তো আমরা ইংল্যান্ডে ধরুন সাইকেল নিয়ে আপনি কোথাও বেরোলে সাইকেলে বেল বাজানো যায় না। কারণটা কি সেটা আজকে তোমাদেরকে বলবো ভিডিওতে। তো আজকে জাস্ট টুকিটাকি যে কাজগুলো ছিল, বিছানার চাদর পাল্টানো, যেটা আমার খুব ভালো লাগার একটা কাজ। আমার কিন্তু বিছানার চাদরের প্রতি একটা আলাদাই ইমোশান রয়েছে, কেন জানি না। বেশ সুন্দর সুন্দর বিছানার চাদর এরকম বিছানায় যখন আমি পেতে দিই, আমার মনে হয় কিন্তু এমনিতেই মনটা অনেক ভালো হয়ে যায়, আর ঘরটাও দেখতে অনেক সুন্দর লাগে। তো আজকে কিন্তু ওই বিছানাপত্র একটু পেতে টেতেই, যদিও ভীষণ ঠান্ডা ছিল এই সময়টাতে যখন আমি ভিডিওটা করছিলাম, কিন্তু চারপাশের পরিবেশটা এতটাই সুন্দর, মনে হলো যে এই ভিডিওটা করতে করতে তোমাদেরকে ইংল্যান্ডের যে সাইকেল চালানো বা সাইকেল চালাতে গেলে কেন বেল বাজাতে নেই, সেই গল্পগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এ আবার কেমন কথা, সাইকেলে যদি বেলই না বাজাই তাহলে সামনে যে আছে সে বুঝবে কি করে যে আমি পেছনে সাইকেল নিয়ে আসছি। সেটাই হচ্ছে কথা। এখানে ধরুন আপনি সাইকেলে করে যাচ্ছেন, জেনারেলি কি হয়, সাইকেলের রাস্তা আর হেঁটে চলার রাস্তা দুটো আলাদা থাকে। তবে কোনো কোনো সময় যদি কোনো মানুষ ভুল করে সাইকেল চালানোর রাস্তাতেও হেঁটে যায়, তাহলে পেছনের যে সাইকেল আরোহী উনি কিন্তু ধৈর্য সহকারেই ওয়েট করেন যে সামনের মানুষটি কখন অনুভব করবেন যে তার পেছনে একটা সাইকেল আসছে এবং নিজের থেকেই সাইড দেবেন। এখানে সামনের যে পথে চলা মানুষটিকে বেল বাজিয়ে সাইড চাওয়া মানে সেটা কিন্তু এখানে অভদ্রতা হিসেবেই ধরা হয়। এখানে বেল তখনই বাজানো হয় সাইকেলের এই বেলটাকে কিন্তু আপদকালীন হিসেবে ধরা হয়, যে আপনি ভীষণ কোনো ব্যস্ততায় রয়েছেন বা ভীষণ কোনো একটা আর্জেন্ট পরিস্থিতি, তখনই আপনি কিন্তু বেল বাজিয়ে আপনার সামনের যে পথচারী তাকে সাইড দেওয়ার জন্য বেলটা ইউজ করতে পারেন। তা বাদে কিন্তু এরকম কত দিন আমি দেখেছি যে সামনের মানুষটি হেঁটে যাচ্ছেন, বুঝতে পারছেন না যে পেছনে একটা সাইকেলে একজন মানুষ আসছে। তো উনি কিন্তু ধৈর্য নিয়েই আস্তে আস্তে করেই সাইকেল চালান, না হলে আবার মানে সাইকেল থেকে নেমে গিয়ে সাইড দিয়ে গিয়ে আবার সামনে গিয়ে সাইকেলে ওঠেন। মানে সাইকেলের বেল বাজাতে আমি এতদিন এখানে রয়েছি, হাতে গোনা হয়তো কয়েকবার শুনেছি কিনা সন্দেহ। এই যে গাড়িগুলোও যায়, মানে গাড়ির হর্ন, সেটাও কিন্তু খুব প্রয়োজন ছাড়া মানুষজন কিন্তু ইউজ করেন না। সেজন্যই এই জায়গাগুলো এত কোলাহল মুক্ত থাকে, এত সুন্দর পাখির আওয়াজ চারিপাশে শুনতে পাওয়া যায়। তো এই যে রুলস রেগুলেশনগুলো, এগুলো কিন্তু একটুখানি ফলো করলেই পরিবেশ একদম চেঞ্জ হয়ে যায়। মানে যেটা হচ্ছে, আমরা দেশে হলে খেয়াল খুশি নিজের ইচ্ছে মতো সাইকেল চালালাম, সামনে মানুষ থাকলে সাইকেলে বেল দিলাম, সরে গেল, আমরা আমাদের সাইকেল নিয়ে চলে গেলাম। এটাই আমরা যবে থেকে সাইকেল শিখেছি এমনটাই করে এসেছি। কিন্তু হঠাৎ করে যখন আমি এখানে এসেছি, থাকতে শুরু করলাম, মনে হলো চারিপাশ এত নিস্তব্ধ কী করে, চারিপাশের মানুষজন যেন মনে হচ্ছে আমাকে কোনো দ্বীপান্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনো মানুষের কোলাহল নেই, যানবাহনের আওয়াজ নেই। তো এই জিনিসগুলো কিন্তু এক এক সময় বেশ ভালোই লাগে, যে এতটাও শান্ত নিঝুম পরিবেশ, চারিপাশে পাখির ডাক, প্রকৃতির একটা সুন্দর নিস্তব্ধতা উপলব্ধি করা যায়। এমনকি এখানে যে চলন্ত সিঁড়িগুলোও থাকে না, সেগুলোতেও কিন্তু ধরুন একজন মানুষ মানে এলোমেলো করে দাঁড়িয়ে গেল, আরেকজন মানুষ তাড়াহুড়ো করে সাইড দিয়ে নেমে গেল, এটাও হয় না। মানে ওই চলন্ত সিঁড়িগুলোর এক পাশ ধরে মূলত ডান দিক ধরেই মানুষজনকে দাঁড়াতে লেখা থাকে। তাহলে কি হয়, যারা ব্যস্ততায় রয়েছেন বা তাড়াহুড়োয় রয়েছেন তারা ওই সিঁড়ির বাঁ দিক ধরে নেমে যেতে পারেন। মানে ভীষণ ভালো না এই নিয়মগুলো? কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও।
আর পেজটাকে এখনও যারা ফলো করোনি তারা কিন্তু অবশ্যই করে ফলো করে দিও পেজটা। আর সঙ্গে থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।